আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদেরকে আজকের রাজশাহীর আলুর বাজারের সর্বশেষ আপডেটে। আমি এই মুহূর্তে রয়েছি একটি হিমাগারের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আলু পড়েছে, বিশেষ করে লাল স্টিক আলু এখানে বেশি পড়েছে, কারণ এই আলুটার চাহিদা গত কয়েকদিনের তুলনায় কিন্তু বৃদ্ধি হয়েছে। তো আজকে আপনারা আমার হাতে যে লাল স্টিক আলুগুলো দেখতে পাচ্ছেন এবং সেটে ঢালাও করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই আলুগুলো কেনা বেচা হচ্ছে 18 টাকা কেজি দরে, যেটা গত কয়েকদিনের তুলনায় কিন্তু কিছুটা বেড়েছে। আর যেগুলো সাদা ডায়মন্ড আলু রয়েছে, এই যে সাদা যে ডায়মন্ড আলুগুলো পড়েছে সেটে, এই আলুগুলো কেনা বেচা হচ্ছে 18 টাকা 50 পয়সা থেকে 75 পয়সা পর্যন্ত। তবে আলুর কোয়ালিটি এবং মানের উপরে ভিত্তি করে দাম কিন্তু 50 পয়সা থেকে 1 টাকা কম বেশি হতে পারে। তো যদিও আমরা জানি যে একজন কৃষকের আলু হিমাগার পর্যন্ত পৌঁছাতে উৎপাদন খরচ পড়ে গেছে 23 থেকে 24 টাকা, কিন্তু এই দামে আলু বিক্রি করে তাদের কিছুটা লস হচ্ছে। তারপরেও বলা যায় যে এটা কৃষকদের জন্য একটা সুখবর যে আলুর দাম হয়তো বা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। তো এই ছিল আমাদের রাজশাহীর তানোর মোহনপুর থেকে আলুর বাজারের সর্বশেষ আপডেট। এমন আরো আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, এবং আলুর বাজার আগামী 15 দিনে কিরকম হতে পারে কমেন্ট করেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদেরকে আজকের রাজশাহীর আলুর বাজারের সর্বশেষ আপডেটে। আমি এই মুহূর্তে রয়েছি একটি হিমাগারের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আলু পড়েছে, বিশেষ করে লাল স্টিক আলু এখানে বেশি পড়েছে, কারণ এই আলুটার চাহিদা গত কয়েকদিনের তুলনায় কিন্তু বৃদ্ধি হয়েছে। তো আজকে আপনারা আমার হাতে যে লাল স্টিক আলুগুলো দেখতে পাচ্ছেন এবং সেটে ঢালাও করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই আলুগুলো কেনা বেচা হচ্ছে 18 টাকা কেজি দরে, যেটা গত কয়েকদিনের তুলনায় কিন্তু কিছুটা বেড়েছে। আর যেগুলো সাদা ডায়মন্ড আলু রয়েছে, এই যে সাদা যে ডায়মন্ড আলুগুলো পড়েছে সেটে, এই আলুগুলো কেনা বেচা হচ্ছে 18 টাকা 50 পয়সা থেকে 75 পয়সা পর্যন্ত। তবে আলুর কোয়ালিটি এবং মানের উপরে ভিত্তি করে দাম কিন্তু 50 পয়সা থেকে 1 টাকা কম বেশি হতে পারে। তো যদিও আমরা জানি যে একজন কৃষকের আলু হিমাগার পর্যন্ত পৌঁছাতে উৎপাদন খরচ পড়ে গেছে 23 থেকে 24 টাকা, কিন্তু এই দামে আলু বিক্রি করে তাদের কিছুটা লস হচ্ছে। তারপরেও বলা যায় যে এটা কৃষকদের জন্য একটা সুখবর যে আলুর দাম হয়তো বা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। তো এই ছিল আমাদের রাজশাহীর তানোর মোহনপুর থেকে আলুর বাজারের সর্বশেষ আপডেট। এমন আরো আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, এবং আলুর বাজার আগামী 15 দিনে কিরকম হতে পারে কমেন্ট করেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।